হ্যালো গাইস, আমি দীপন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো, এবং বিষয়টা অবশ্যই কিন্তু টেক্কা সংক্রান্ত। এবং টেক্কা এই বছর পুজোর ওয়ান অফ দ্য বিগেস্ট রিলিজ আমরা কিন্তু প্রত্যেকে জানি, এবং এটা বহুরূপীর সঙ্গে ক্লাস করছে। একটা বড় ছবি যার ট্রেলার টিজার প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে, এবং তার সঙ্গে রীতিমতো টেক্কা দিতে গেলে টেক্কাকে সেই স্ট্যান্ডার্ডের কিন্তু হতে হবে। এবং আমি এই ভিডিওতে কয়েকটা পয়েন্ট নিয়ে কিন্তু ডিসকাস করবো যে এই কারণগুলোর জন্য টেক্কা পুজোতে কিন্তু ভালো একটা ব্যবসা করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে বহুরূপীও এবং পুজোর প্রত্যেকটা সিনেমা ভালো ব্যবসা করুক, এটা আমি চাইবো। এবার আমি পয়েন্টগুলোতে আসি। প্রথম পয়েন্টটা হচ্ছে সৃজিত মুখার্জি এবং পুজো, এটা একটা মানে হাইলি ডেডলি কম্বিনেশনস। এবং এই কম্বিনেশনটা যতবারই পুজোর সময় এসছে ততবারই কিন্তু একটা ট্রিমেন্ডাস লেভেলে বক্স অফিস কালেকশনস করেছে, এবং এইবারেও যে করবে এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এবং তার সেই গত বছর দশম অবতার একটা খাজা ছবি হয়েও কিন্তু ব্যাপক একটা কিন্তু বিজনেস করে বেরিয়ে গেছে। তো এই একটা পয়েন্ট আমার মনে হয়, এই একটা লিঙ্ক যে সৃজিত মুখার্জি এবং পুজো, এই কম্বিনেশনটা দেবদার থেকেও কিন্তু অনেক বেশি ডেডলি। তো এটা একটা একটা এক্স ফ্যাক্টর কিন্তু হবে, যার ফলে আমার মনে হচ্ছে টেক্কা এই বছর পুজোতে খুব ভালো একটা বিজনেস করতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে দেবদার তো স্টার্টআপ আছে, এবং দেবদার একটা গ্র্যান্ড রিলিজ, এবং তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াসলি হিস্ট্রি কিন্তু কথা বলবে, যার ফলে দেবদার ছবি কিন্তু মানুষ দেখতে হলে আসবে। দ্বিতীয়ত হচ্ছে ইউএস সার্টিফিকেট। অনেকে কিন্তু বলছিল এটা এ সার্টিফিকেট পাবে, এবং আলটিমেটলি এটা কিন্তু ইউএ সার্টিফিকেট কিন্তু পেয়ে গেছে। এবং এটার রান টাইম সম্বন্ধেও আমি কিন্তু একটা আইডিয়া দিয়েছি। এটার রান টাইম কিন্তু খুবই কম্প্যাক্ট হচ্ছে, যেহেতু একটা হস্টেজ থ্রিলার জনরার একটা প্রজেক্ট, রান টাইমটাও কিন্তু কম্প্যাক্ট এবং এনগেজিং হওয়াটা কিন্তু দরকার। তো সেই জায়গা থেকে 2 ঘন্টা 15 মিনিটের হচ্ছে সিনেমা হচ্ছে এইটা, খুবই কম সময়ের কিন্তু একটা প্রজেক্ট, এবং যার ফলে অনেকগুলো কিন্তু শো পাওয়ার পসিবিলিটি থাকছে। এবং যেখানে প্রচুর শো পাবে সেখানে কিন্তু বক্স অফিসে একটা ভালো রকম রেসপন্স পাওয়ার কিন্তু আমরা আভাস পেলেও পেতে পারি। দেখা যাক কি হয়, বাট এটাও একটা এক্স ফ্যাক্টর হবে বলে আমি অ্যাটলিস্ট হচ্ছে মনে করি। এবং টেক্কার যা কন্টেন্ট, সেই কন্টেন্টটা কিন্তু প্রচণ্ড ভালো, এবং চাকরি, দুর্নীতি এবং একটা বাস্তবকে যে তুলে ধরছে তার কন্টেন্টের মাধ্যমে, এবং সেই বিষয়টাও কিন্তু একটা এক্স ফ্যাক্টর হতে পারে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে। এবং দেবদার প্রধানে আমরা দেখেছি কতটা বাস্তব চিত্রকে তুলে ধরেছিল দেবদা তার ওই প্রজেক্টের মধ্যে। তো এখানেও খুবই চরম একটা বাস্তবকে হচ্ছে পোর্ট্রে করা হবে তার ছবির মধ্যে। এটাও একটা কিন্তু এক্স ফ্যাক্টর হতে পারে, যেটা মানুষ কিন্তু দেখবে এবং এনজয় করবে, এবং রিলেট করবে বাস্তবের সঙ্গে, রিল ভার্সেস রিয়েলের সঙ্গে। তো এটাও একটা এক্স ফ্যাক্টর হতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে এইরকম যে দেব, এই যে ইখলাক যে ক্যারেক্টারটা, এইরকম দেবকে আমরা কিন্তু এর আগে কখনো দেখিনি। এবং এখানে দেবদাকে যেভাবে সৃজিত মুখার্জি প্রেজেন্ট করেছে, জাস্ট অভাবনীয়, অতুলনীয়। এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো বিষয় রয়েছে, এবং একটা ভিডিওর মধ্যে সবগুলো কিন্তু কমপ্লিট করা জাস্ট মানে পসিবল নয়। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে একটা খুবই কি ফ্যাক্টর হতে পারে, যার ফলে টেক্কা কিন্তু বক্স অফিসে পুজোতে কিন্তু ভালো রকম একটা ব্যবসা করলেও করতে পারে। সো তোমাদের কি মনে হয় কোন কোন ফ্যাক্টরগুলো যার ফলে টেক্কা বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারে? আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।